এখানে শুধু হোম পেজটা কেমন হবে ওই জিনিসটা আমরা দেখব। তো আমরা একটা এখান থেকে নর্মালি একটা ই কমার্স সাইট দেখি। এটা দেখি উপরে কি আছে, লোগো আছে, এই পাশে ইয়ে আছে, আর এখানে মানে এর নিচে একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, ব্যাকগ্রাউন্ডের উপরে একটা লেখা থাকবে। তাহলে জাস্ট মেইনটা যদি ধরি, এখানে ধরলাম একটা ইয়ে নিলাম, নেওয়ার পর একটা না দুইটা সেকশনের নিয়ে দুইটা সেকশন নিলাম, নেওয়ার পর এর ব্যাকগ্রাউন্ডে একটা কি দেব, ইমেজ দিব। এখান থেকে যাই, এখান থেকে গিয়ে জাস্ট এটাতে একটা ইমেজ দিব এখানে। এটার কি অবস্থা, লোড হইতে হইতে সব সময় চলে যায়। আচ্ছা, এর আগে এখানে আমাদেরকে একটা প্লাগইন নিতে হবে। এটা হচ্ছে যে জেট উ নামে একটা প্লাগইন আছে, আর জেট এলিমেন্টস নামে একটা প্লাগইন, দুটো প্লাগইন এখানে নিতে হবে। আমি জাস্ট জেট উটা বা জেট ইয়েটা নিব, নেওয়ার পর এখানে দেখতেছি এটাকে রিলোড দিই, অ্যাড প্লাগইনে গেলাম। আচ্ছা, এখানে আসলাম, আসার পরে একটা প্লাগইন তুলতে হবে। আপলোডে গেলাম, আপলোড প্লাগইন কই আছে, ডাউনলোড, ডাউনলোডের মধ্যে এখানে কি আছে, এখানে তো নাই। এখানে কি অবস্থা দেখি। আচ্ছা, জেট এলিমেন্টস এটা লাগবে, আর হচ্ছে জেট উ নামে একটা জিনিস আছে, যেটা লাগবে। আগে এটা নামাইনি, এটা ইনস্টল দিলাম। তারপর হচ্ছে আরেকটা প্লাগইন ইনস্টল করব। আচ্ছা, জেট এলিমেন্টস এন্ড ও। আচ্ছা, এটা আপলোড হবে না, এটা আপলোড হবে না কারণ দুইটা একসাথে, তো এটাকে আগে আনজিপ করা লাগবে। এটা আপলোড হবে না। তো এখানে গেলাম, এখানে গিয়ে জেট এন ও এটাকে এক্সট্রাক্ট করলাম।
এটা অলরেডি আছে, এই তো এখানে আছে দুটা প্লাগইন। আমি জেট এলিমেন্টস এই দুটা দিয়ে দিব, আমি এটাকে ইনস্টল দিলাম। আবার আরেকটা প্লাগইন নিব, এখান থেকে আপলোড প্লাগইন, ক্লিক করলাম। ক্লিক করার পর জেট ও বিল্ডারটা দিলাম, ওপেন দিলাম, ইনস্টল দিলাম। দোনোটা হোক, একটু সময় লাগবে দোনোটা আপলোড হতে। আপলোড হইতেছে না। এটা হয়েছে, অ্যাক্টিভ করতেছি। এটাও হয়ে গেছে, এটাকেও অ্যাক্টিভ করতেছি। এটা অ্যাক্টিভ হয়ে গেছে, এটাও অ্যাক্টিভ হয়ে গেছে। এখন হোম পেজটাকে আবার রিলোড দিতে হবে। এখানে দেখেন এখানে কি কি আছে, এখানে কিন্তু বেশি কিছু নাই, বেসিক আছে, প্রো আছে। এখন জেট এলিমেন্টস আর জেট ও নামে একটা জিনিস এখানে আসবে। আচ্ছা, এটা রিলোড হয়ে গেছে। এখন দেখেন বেসিক, প্রো, এখন কিন্তু জেনারেলের পরে এখানে দেখেন জেট এলিমেন্টস নামে একটা অপশন আসছে, তারপর হচ্ছে এখানে জেট ও বিল্ডার নামে একটা অপশন আসছে। তো এখন আমাদের জেট এলিমেন্ট থেকে কোনো কিছু নেওয়া লাগবে না, আমরা জেট ও বিল্ডার থেকে একটা জিনিস নিব। প্রথমত আমাদের এখানে কি করতে হবে, ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিব এখান থেকে।
ব্যাকগ্রাউন্ড থেকে একটা ইমেজ দিব, এখানে ইয়ে করলাম, এখান থেকে এই ইমেজটা নিই, মিডিয়াতে দিলাম। দেওয়ার পর আমরা এই পাশে কিছু লেখা রাখবো, আর এটার উপরে একটা ইয়ে দিয়ে দিব, এটাকে আগে পজিশন সেন্টার দিই, তারপর হচ্ছে এটা থাকে এভাবে নো রিপিট, এটা হচ্ছে কাভার দিই। আচ্ছা দিলাম। ব্যাকগ্রাউন্ড ওভারলে দিব, ব্যাকগ্রাউন্ড ওভারলে এখান থেকে একটু কালো টাইপের একটা ব্যাকগ্রাউন্ড দিই, দিলাম। ঠিক এখনো আপলোড হয় নাই, সিলেক্ট করছি তারপর আপলোড হয় নাই। আচ্ছা হবে, একটু সময় লাগবে। আর এটাকে হচ্ছে যে লেআউট থেকে গিয়ে হাইটটা ফিট টু স্ক্রিন করে দিই, তাহলে এটা একটু বড় দেখাবে। আর এই পাশে ওইটা লোড হোক আস্তে আস্তে। এখানে কিছু টেক্সট লিখতে হবে, টেক্সট লেখার জন্য বেসিকে গেলাম, বেসিক থেকে একটা হেডিং নিলাম। তো আমাদের লিখলাম অনলাইন শপ, দিলাম। পরাতার করে দিই। কি একটা অবস্থা নেটের। ভিডিও পর্যন্ত লোড হইতেছে না। আচ্ছা একটা বাটন নিলাম, বাটনের লেখাটা বদলাইলাম, বদলানোর পর এই জায়গায় গেলাম, টাইপোগ্রাফি গেলাম, টাইপোগ্রাফি গিয়ে একটু বড় করলাম লেখাটা, দিলাম। দেওয়ার পর টাইপোগ্রাফ একটু আপার কেস দিই, দেওয়ার পর লাল টাইপের একটা কালার দিই, তাহলে এটা একটু সুন্দরভাবে ফুটবে। টেক্সট কালার থাক, ব্যাকগ্রাউন্ড কালার একটু লাল টাইপের করে দিই, হয়েছে। আচ্ছা এখন হচ্ছে এটা শেষ। এখন এটা লিঙ্ক কোথায় হবে? এটা লিঙ্ক হবে আমাদের যে এখানে
স্টোর আছে, ওই স্টোর। এটা একটু খুলে দেখি আমাদের স্টোরটা। লোডই হইতেছে না। এখান থেকে লিঙ্কটা নিলাম, এই লিঙ্কটা নিয়ে যখন স্বপ্নাও দিবে, স্বপ্নাওতে গিয়ে এখানে লিঙ্কটা দিয়ে দিব। এখান থেকে গিয়ে লিঙ্কটা দিলাম, তাহলে আমাদের এই জিনিসটা আপডেট দিলাম। এখন আমরা এখানে আরেকটা সেকশন নিব। সেকশন নেওয়ার পর এখানে একটা হেডিং দিয়ে আগে হেডিং দিলাম। এখন এখানে লিখলাম আওয়ার মোস্ট পপুলার ক্যাটাগরিজ, এটা দিলাম। এটার অ্যালাইনমেন্ট মাঝখানে দিলাম। এটা টাইপোগ্রাফি একটু বড় করে দিই, কালোই দিই। তারপর এটাকে বড় করে দিতেছি, 26 দিলাম। আর এখানে আপার কেস দিলাম। আমি জাস্ট এমনি দিতেছি, সবগুলা ডিস্টার্ব করতেছে না এটা, একটু বড় করে দিলাম। তো এখন এখানে আমাদের ক্যাটাগরিগুলো নিয়ে আসতে হবে। তো নিয়ে আসার জন্য এখানে যাব, এখানে দিলাম। এখানে একটু যদি নিচে যাই, এই তো ক্যাটাগরি গ্রিড, এটা থেকে এটা টানলাম। এটা কিন্তু নর্মাল এলিমেন্টর নাই, এটাতে থাকবে। তো এখান থেকে কি কি ক্যাটাগরি আছে, এখানে কিন্তু কি আসতেছে না, ছবিগুলা আসতেছে না। তো ছবিগুলো আনার জন্য জাস্ট যেটা করতে হবে, এটাকে আপডেট দিই। এই জায়গায় যাব, এই জায়গায় গিয়ে প্রোডাক্ট আছে, প্রোডাক্ট থেকে ক্যাটাগরিতে যাব। এখন দেখেন এখানে কিন্তু ইবুকের যে আছে, এগুলো একটা তো ছবি নেই, সেজন্য ক্যাটাগরিতে কি পাই নাই, ক্যাটাগরিতে ছবিগুলো পাই নাই। তা আমি এখান থেকে এডিট দিলাম, এটাকে এডিট দিলাম, এটাকেও এডিট দিলাম, এটাকেও এডিট দিলাম। 1 2 3 4, চারটাকে দিলাম। তো চারটাতে এই জায়গায় একটা অপশন আছে আপলোড ইমেজ। তাহলে এটা কিসের মূলত, এটা হচ্ছে ইবুক, তার মানে একটা বই দিলে হবে। এখান থেকে একটা বই দিব, লোড হোক এটা। সেম ভাবে এখান থেকে আপলোড দিই, সেম ভাবে এখান থেকে আপলোড দিচ্ছি। আবার এখানে গেলাম, লোডই হইতেছে না। আচ্ছা, এটা দিয়ে দিলাম, দেওয়ার পর এখান থেকে এটাকে ইউজ দিলাম। তাহলে ইবুকের এটা হয়েছে। এখন আপডেট দিই সেম ভাবে এখানেও। এটা কিসের, মানে পোশাক টাইপের কিছু। তো হচ্ছে এখান থেকে এটাকে দিই, আবার আপডেট দিলাম। এখানে এটা কিসের, এটা হচ্ছে কিডস, মানে ছোট পোলাপানের জামা। এখানে ছোট পোলাপানের জামা কই, এটা দিলাম ছোট পোলাপানের জামা। আমার এগুলা আপডেট করে তো লাভ না, এমব্রয়ডারি এগুলা না, আমি অন্য ক্যাটাগরি এগুলা করতেছি। এটা আপডেট হয়েছে, আপডেট দিই। এটাকেও আপডেট দিতেছি, তারপর এটাকে আপডেট দিতেছি। আমার এখানে অন্যগুলো করতে হবে। একটা হয়েছে যে শুজে গেলাম, তারপর ওমেনে গেলাম। এই দুটাকে আগে দিই। আর কি কি আছে, ওমেন, মেন রে দিলাম। শুতে গেলাম, শুতে গিয়ে সেম ভাবে আপলোড ইমেজ।
কি এটা হচ্ছে শু কই পাবো এই তো শু ইউজ দিলাম আপডেট দিলাম বাস সেম ভাবে এখানেও এটা হচ্ছে ওমেন এটা হচ্ছে মেন এটাতে একটা দিলেই চলবে আপডেট দিলাম ওমেন দিলাম ইউজ আপডেট তাহলে এখানে ছবি না পাওয়ার মূল কারণ হচ্ছে কি মূল কারণ হচ্ছে এখানে ক্যাটাগরিতে ছবি দেওয়া নাই সেজন্য এমন হয়েছে তো এই তিনটা আপডেট দেওয়ার পর এখন যেটা করতে হবে সেটা হচ্ছে হোম পেজটাকে আবার একটা আপলোড করতে হবে আপডেট করতে হবে এটা আসছে আসার পর এখন দেখেন এখানে কিন্তু সবগুলো জিনিস চলে আসছে তো আমি এটাতে ক্লিক করলাম মানে যেহেতু গ্রিড নিছি গ্রিড নেওয়ার পর এখান থেকে আমি সবগুলো নিব না আমার যেটা যেটা দরকার আমি সেটা নিব তো সেটার জন্য আমি জাস্ট এখান থেকে ক্যাটাগরি দিব শুধু কেমন শুধু ক্যাটাগরি দিলাম ক্যাটাগরি আইডি না শো এখানে দেখি ক্যাটাগরি কোনো আইডি আছে কিনা আচ্ছা এখানে আইডি আছে তো এখানে আইডি থাকলে এগুলো তো সব আপলোড হয়েছিল আচ্ছা তাহলে এটার আছে এমব্রয়ডারি শু এটার হচ্ছে কত 2 এখান থেকে দিলাম এটা কমা দিলাম স্পেস দিলাম এটা তো পাই নাই তারপরে নট ফাউন্ড পাঁচটা ক্যাটাগরি দিই কলাম থাকবে 5টা মানে পাশাপাশি থাকবে এগুলো সব এখন এখান থেকে শো বাই অল ফরেন ক্যাটাগরি আইডিস এখান থেকে তো আইডি ধরতেছে না কাউন্ট এক আইডি কই সেক্টরে খুলে দেখি এখান থেকে এটারে কুইক দিলাম
এটা নাই, এডিট দিয়ে আবার এখান থেকে চাইলে ক্যাটাগরি টাইটেল হাইড করা যাবে। তারপর এখন সমস্যা হলো সবগুলো জিনিস আসতেছে না কেন? আমাদের যে ট্যাগ দরকার, মানে এই যে ক্যাটাগরি আছে না, এই ক্যাটাগরির কি দরকার? আমাদের আইডি। আইডি হচ্ছে এটা, এটা হচ্ছে আইডি, এই 17 নম্বর আইডি। তাহলে আমরা এখান থেকে আবার ক্যাটাগরিতে যাই। ক্যাটাগরিতে গিয়ে আমরা যে এখান থেকে আমরা কি করব, শুধুমাত্র ক্যাটাগরির এখান থেকে ক্যাটাগরি দিব, অল থেকে ক্যাটাগরি আইডি দিব। কেমন? তা আইডিগুলো কিভাবে বাইর করব? প্রথমত আমাদেরকে ক্যাটাগরিতে যাইতে হবে। ক্যাটাগরিতে যাওয়ার পর এটাকে এডিট অপশনে যাব। এডিট অপশনে যাওয়ার পর এখানে দেখেন আইডি কত আছে, 21। এটাকে কপি করে আমি জাস্ট এখানে কি করব, পেস্ট করব, কমা দিলাম, আমার আরেকটা দিতে হবে। তো এটা শেষ, এটা পেয়ে গেছি। তারপর সিম্পল হচ্ছে কিডসের যেটা আছে এটাকে আমি এডিট করব, ম্যানের এটাও এডিট করব। এডিট করার পর এখানে কত আসছে, 19। এটাকে এই জায়গায় দিলাম। তারপর এখান থেকে ম্যান যেটা আছে, ম্যান কই, ম্যানের আইডি আছে 57। আচ্ছা, ম্যানটা পাইছে, বাকিগুলো পাই নাই কেন? ম্যানরে পাইছে, তার মানে ওগুলো তো হয়তো প্রোডাক্ট নয়। আচ্ছা, হাইড এমটি, এই জন্য ওগুলো পাই নাই। দেখেন এই জিনিসগুলো কিন্তু পাই গেছে, কিডস এমব্রয়ডারি এই জিনিসটা পাইছে। তাহলে এই তিনটা আমার পাওয়া হয়ে গেছে, আমার আর দুইটা দিতে হবে। এই দুটো হচ্ছে ম্যানেরটাও দিলাম, কিডসেরটাও দিলাম। এখন এখান থেকে শ্যুটটা দিব আর হচ্ছে ওমেনেরটা দিব। এখানে গেলাম, আইডি কত, 66। তারপর হচ্ছে এটা কত, 71। তাহলে আমার টোটাল কয়টা দিছি, 5টা দিছি। 5টা এখানে চলে আসবে। 5টা এখানে চলে আসছে। তাহলে আমি চাইতেছি এখানে কি দিব, আমার ক্যাটাগরি শো করাবো। আমি নেটের জন্য একটু লেট হয়েছে, কিন্তু এখানে আমি 50 করে প্যাডিং দিই, নিচেও 50 প্যাডিং দিই। তাহলে যদি ক্যাটাগরি শো করাইতে হয়, দুইভাবে ক্যাটাগরি শো করাইতে পারবো। একটা হচ্ছে এইভাবে আর একটা হচ্ছে এইভাবে। এখন আমি চাইতেছি লেখাগুলা বা এটার নিচে একটা ডিজাইন হবে। তো এটার জন্য আবার এটাকে ধরলাম, ধরার পর স্টাইলে গেলাম। স্টাইলে গিয়ে এখানে কি আছে, টাইটেল, মানে এইটা ক্যাটাগরির যে টাইটেল, ওইটার ব্যাকগ্রাউন্ড দিতে চাইলে আমি এই তো ব্যাকগ্রাউন্ড দিতে পারবো। দেখেন ব্যাকগ্রাউন্ড দিতে পারছি। এখন আমি চাইতেছি এরকম না, এটার কালারটা, এটার যে কালারটা চেঞ্জ করব। দিলাম, কালারটা চেঞ্জ করে সাদা টাইপের কালার হয়েছে। এখন এখানে যে কন্টেন্ট আছে, ব্যাকগ্রাউন্ড টাইপ এটা না, মানে এটার নিচে যদি আমি কোনো কিছু দিতে চাই, এটার নিচে দিতে হইলে আমার হচ্ছে ক্যাটাগরি আইটেম, হোভার আইটেম, হোভার করলে এটার কালার কি হবে না হবে এই জিনিসগুলো আমরা এখান থেকে ডিফাইন করতে পারবো। আর ওভারলে কেমন থাকবে
তারপর একটা একটা করে দেখাই। ক্যাটাগরি আইটেম, এখান থেকে কি আছে, ক্যাটাগরির যে আইটেম মানে হচ্ছে যে কয়টা জিনিস আছে এটা। এখন আইটেমের কালার, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আর এখান থেকে হোভার করলে কি হবে, হোভারের কালারটাও এখান থেকে দিতে পারবে। তো দেওয়ার পর কালারটা কিন্তু এরকম হয়েছে, একটু হালকা হবে, এটা দিলাম। তারপর হচ্ছে এখানে এখানে যেহেতু তার কোনো কিছু নেই, এখানে এটা ধরার দরকার নেই। তারপর হচ্ছে যে কন্টেন্ট, এখানে যদি কোনো কিছু শো করাইতাম কাউন্ট, এই কাউন্টের যে কালারটা আমি চাইতেছি এটাকেও ছোট বড় করতে। দেখেন মানে এটার সাথে এটার উইথ কতটুকু হবে, তারপর হচ্ছে যে কালারটা কেমন হবে। দেখেন কালারটা আমি চাইলে কালার করে দিতে পারবো। তার মানে এখান থেকে আপনি সব কিছু আস্তে আস্তে ধরতে পারবেন। এখানে ওভারলের যে কালার, যদি ওভারলের কালারটা একটা কালার দিই, কালার দেওয়ার পর যদি এখানে আরো ইয়ে করে দিই, এগুলোকে আপনি একদম ইয়ে করতে পারবেন। তো এখানে হালকা কালার দেওয়া হয়েছে, এই জিনিসটা দেওয়ার পর ওভারলে চলে গেছে, যাওয়ার পর এখানে এরকম দেখা যাইতেছে। তার মানে কি সব কিছু আপনি এখান থেকে একটা একটা করে ধরতে পারবেন। ক্যাটাগরি, থাম্বনেইলের ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন, এখান থেকে বর্ডার দিতে পারবেন, রেডিয়াস দিতে পারবেন, সব কিছু। এখন আমি এটাকে আরেকবার কপি করব, ডুপ্লিকেট করে। তো এখানে দেখলাম আমাদের ফিচার প্রোডাক্ট, ওরে নিচে কি বেশি হয়ে গেছে, 50,500 হয়ে গেছে। তো সমস্যা নেই, এখন আবার এটাতে গেলাম, এটাতে গিয়ে সেম কাহিনী করলাম। করার পর এখানে লিখলাম আওয়ার ফিচার প্রোডাক্ট। ওকে, এটা দিলাম। দেওয়ার পর এখন এটা ফেলে দিব, ফেলে দেওয়ার পর এখান থেকে আরেকটা জিনিস নিয়ে আসব। এখানে গেলাম, এখানে যাওয়ার পর এখানে প্রোডাক্ট নামে এখানে যদি লিখি প্রোডাক্ট এখান থেকে দুই রকমের প্রোডাক্ট, গ্রিড প্রোডাক্ট অথবা হচ্ছে কি প্রোডাক্ট লিস্ট। এখন আমি প্রথমত এই জিনিসটা দিব, দেওয়ার পর এখান থেকে এখানে আমি ডিফাইন করে দিতে পারবো। দেখেন এখানে অনেকগুলো প্রোডাক্ট আসছে, আমি এখান থেকে 3টা কলাম না, আমি আগের মতোই 5টা কলাম দিব। দেওয়ার পর প্রোডাক্টের 3টা আছে, এখন আমি এখানে 5টায় প্রোডাক্ট দিই, আমার ফিচার প্রোডাক্ট। এখন এখান থেকে আপনি চাইলে এগুলোকে বড় মানে কন্ট্রোল করতে পারবেন। তো এখান থেকে মানে আপনি ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট দেখাতে পারবেন, অথবা হচ্ছে ফিচার দিয়ে যদি কোনো কিছু রাখেন ওই জিনিসগুলো এখানে দেখাতে পারবেন। তারপর ডেট, প্রাইস এটাও দিতে পারবেন, বা র্যান্ডমও দিতে পারবেন। এখন একটা জিনিস দেখেন, ফিচার না অল প্রোডাক্টই দিই। এখন এখানে যে লেখাগুলো আছে আমি চাইতেছি আমার এতগুলো লেখার দরকার নাই, এখান থেকে লেখা আমার জাস্ট এই লাইনে হবে। তো এখান থেকে আমি জাস্ট 5টা অক্ষর দিলাম, 5টা না আমি 3টা শব্দ নিব। দেখেন এখানে 3টে শব্দ হয়েছে, বাকিগুলা এখানে ভিতরে ঢুকে গেছে। আমি চাইতেছি এটাকে আরো ছোট করতে। তো এটা ছোট করার জন্য কন্টেন্টে যাব, এটা হচ্ছে কি টাইটেল। এখান থেকে টাইপোগ্রাফি গেলাম, যে এটার সাইজ আমি বড় ছোট করতে পারবো আমার মতো করে। ছোট হয়েছে কেমন। এখন যে প্রোডাক্টের যে থাম্বনেইল আছে ওই থাম্বনেইলে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবো, অথবা এখান থেকে হচ্ছে দেখেন থাম্বনেইল এটাকে যদি এরকম দেন তখন এটা বড় ছোট হবে, মানে আপনি আপনার মতো করে এটা যতটুকু পাইছে ততটুকু নিছে। তা আমার এতটুকু দরকার নাই, আমি এখান থেকে মিডিয়ামটা নিই। মানে সব জিনিস আপনি আপনার মতো করে এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। এখন নিচে যে লেখাগুলো আছে ওই লেখাগুলোকে বলে অ্যাকসেপ্ট বলে। এখন এটাকে আপনি হাইড করে দিলেন, তখন নিচের যে লেখাগুলো আছে ওই লেখাগুলো কিন্তু এখান থেকে চলে গেছে কেমন। এখন এখান থেকে আপনি চাইতেছেন কি এগুলোকে একটু চেঞ্জ করবেন, মানে এটার কালার। তো এটার জন্য কোথায় যেতে হবে, প্রাইসে যাইতে হবে। এই প্রাইসিংয়ে গেলেন, প্রাইসিংয়ে যাওয়ার পর এখান থেকে কালারটা চেঞ্জ করে দিলেন, কালো টাইপের একটা বা লাল টাইপের কালার দিলেন। এখন এইখানে লেখা কিন্তু বোঝা যাচ্ছে না,
তো এটা কি, এটা হচ্ছে আপনার, এটার নাম হচ্ছে আপনার বাটন। ঠিক আছে, এই বাটনের কালার কি হবে দেখেন, এখন কিন্তু বাটনের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন এখানে এটা হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট, এই জন্য এগুলাতে কি আসতেছে, সিলেক্ট অপশন এই জিনিসটা আসতেছে। এখন এটা আপডেট দেন। আচ্ছা, এটা হচ্ছে প্রোডাক্টের ছবি বড় ছোট হওয়ার কারণে এরকম আসতেছে। আমরা যে কোনো একটা ক্যাটাগরির প্রোডাক্টও নিয়ে আসতে পারি, তাহলে সেটাও অন্যভাবে আসবে। তো এটার জন্য কি করবেন, আপনি চাইতেছেন ফিচার প্রোডাক্টে শুধুমাত্র একটা ক্যাটাগরির প্রোডাক্ট দেখাইতে। এখন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আবার কন্টেন্টে যাবেন। কন্টেন্টে যাওয়ার পর এখান থেকে অল থেকে ক্যাটাগরি ধরবেন। ক্যাটাগরি ধরার পর এখান থেকে ক্যাটাগরি একটা একটা করে ক্যাটাগরি দেবেন। মনে করেন ম্যান দিলেন, দেখেন ম্যান ওমেন দুটো আসবে। ম্যান দেন, তারপর হচ্ছে দেখেন ম্যানের সব প্রোডাক্টগুলো এখানে চলে আসছে। এখন এখানে রেটিং আসছে। এখন আপনি চাইতেছেন আমার কি দরকার নাই, রেটিং এর কোনো দরকার নাই। ওকে, রেটিং এর দরকার নাই। এখানে কি আছে দেখেন, প্রোডাক্ট প্রাইস রেটিং, এটাকে কি করলেন আপনি ডিসেবল করে দিলেন। তাহলে এটা ডিসেবল হয়ে গেছে। এখন উপরে কি আছে, এগুলো হচ্ছে আপনার ট্যাগও আছে, তারপর হচ্ছে এখানে ক্যাটাগরি আছে। আপনি চাইতেছেন না ক্যাটাগরি শো করুক, তাহলে ক্যাটাগরির যে নাম আছে ওই জিনিসগুলো হবে। চাইতেছেন না ট্যাগগুলো শো করুক, এগুলো এখানে আর আসবে না। তাহলে এটা কিন্তু একটা ইয়েতে চলে আসছে। এখন আপনি চাইতেছেন সব ক্যাটাগরির প্রোডাক্টগুলো একটার পর একটা দেখাক। তো আমরা আবার এটাকে ডুপ্লিকেট করি। এখানে লিখলাম বেস্ট সেলিং প্রোডাক্ট। ওকে, এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখানে আবার এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আবার এখান থেকে এটা নিলাম। না, আপনারা জাস্ট এখান থেকে যেগুলো আছে এগুলো একটা একটা ধরে দেখবেন। তো আমার এখান থেকে এগুলো করব। এর আগে হচ্ছে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এটা ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করার পর এখন এখানে আমি লিখলাম যে বেস্ট সেলিং প্রোডাক্ট, আর এখানে লিখলাম যে রিসেন্ট সেলিং প্রোডাক্ট, এই দুটো লিখলাম। এখন দুটোটা তো একরকম হয়ে গেছে। তো আমি জাস্ট এটাকে এখান থেকে গিয়ে কি আছে অল থেকে আবার ক্যাটাগরি ধরবো, বা হচ্ছে এখান থেকে সেল নামে কোনো কিছু থাকলে এটা দেখি সেল নামে যা আছে এই জিনিসগুলো এখানে আসবে। একটা প্রোডাক্ট আছে, একটার দরকার নাই, ফিচার প্রোডাক্টে দিয়ে দেখি কেমন আসে। কিছু আছে কিনা। আচ্ছা, এটা আসতেছে না। তো আমরা জাস্ট আসতেছে না কিছু, ক্যাটাগরি ওয়াইজ দিব। ক্যাটাগরি থেকে এখানে গেলাম, যাওয়ার পর এখানে কি দিব, ওমেন দিব। ওমেন দিলাম। ওমেন দেওয়ার পর ওমেনের যে ক্যাটাগরি আছে ওই ক্যাটাগরি শো করবে। আগের মতো এগুলার যে ইয়েটা আছে ওই জিনিসগুলোকে একটু চেঞ্জ করি। সেটা হচ্ছে কি বাটনের ব্যাকগ্রাউন্ড যে কালার আছে ওই কালারটা একটু চেঞ্জ করব। এটা দিলাম। এটা দেওয়ার পর তিনটা হয়েছে, এখানে তিনটা আসছে। তো এখানে কয়টা, তিনটা প্রোডাক্ট নাম্বার। আমি চাইলে 5টা দিতে পারি, সেম ভাবে এখানে চাইলেও 5টা দিতে পারি, তাহলে 5টা আসছে। এখন এগুলো এইভাবে থাকলেও থাকতে পারে, অথবা আমি চাইতেছি ছবিগুলো এই পাশে আসুক, এটার ছবিগুলো এই পাশে আসুক। তো এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ইমেজ লেফট আছে, এখান থেকে আমি রাইটে দিয়ে দিব, তাহলে ছবিগুলো এক পাশে চলে যাবে। এইটা দেখেন, আমি চাইতেছি সেটাকে একটু কপি করি, আগে কপি করে এটাতে দিতেছি, হয়েছে। এটার কালারটাও কি আসছে, চলে আসছে। এখন এখান থেকে আরেকটা জিনিস করবো, সেটা হচ্ছে আমার এতগুলো জিনিসের দরকার নাই, শুধু হচ্ছে আগের মতো 10টার দরকার নাই। আমি মনে করেন 5টা দিলাম, তাহলে 5টা দিলে কি হবে দেখেন, এতটুকু আসছে। বাকিগুলো আমি এখান থেকে কন্ট্রোল করতে পারবো। তারপর এখান থেকে আমার রেটিং এর দরকার নাই, সেম ভাবে এটারও প্রোডাক্ট শো রেটিং প্রাইস, রেটিং এর দরকার নাই। তাহলে আমি রেটিং এখান থেকে তুলে দিছি। তাহলে এরকম করে আমার যতগুলো প্রোডাক্টের লিস্ট লাগবে আমি কিন্তু প্রোডাক্টগুলো এখান থেকে তুলতে পারবো। আমি এটাকে আপডেট দিই। তারপর হচ্ছে আবার ইয়েতে গেলাম, যাওয়ার পর হচ্ছে এটাকে একটু কপি করি, এটাকে কপি করলাম,
কপি করে এদিকে নিয়ে আসলাম, এটাকে ফেলে দিই। মানে এখানে আপনার যত ধরনের প্রোডাক্ট দরকার সব ধরনের প্রোডাক্ট এভাবে মানে আপনি কাস্টমাইজ করে এখানে নিয়ে আসতে পারবেন। এখন এখানে লিখলাম নিউ অ্যারাইভেল নামে একটা জিনিস, নিউ অ্যারাইভাল। এখন নতুন যে প্রোডাক্টগুলো আসছে এখান থেকে আবার গেলাম, দেখলাম প্রোডাক্টস, জাস্ট প্রোডাক্টই দিই, এলিমেন্টের প্রোডাক্ট কই, শুধু প্রোডাক্টটাই দিলাম এলিমেন্টরের। এখান থেকে প্রোডাক্ট আসছে, আসার পর দেখেন এগুলো কেমন করে আসে, কারণ র্যান্ডম ইয়েগুলো কিন্তু এখানে চলে আসতেছে এলিমেন্টরের। যতগুলো প্রোডাক্ট আছে অনেকগুলো প্রোডাক্ট আসছে, তো আমার 4টা রো দরকার না, আমার রো মানে হচ্ছে পাশাপাশি যেগুলো সেগুলা, তো আমার এতগুলো দরকার না, আমার হচ্ছে 2টা রো দরকার। কলাম 4টা হোক, আমার 2টা লাগবে। রো মানে হচ্ছে যে এদিক থেকে এদিকে এটা একটা রো, আর এগুলো হচ্ছে কলাম। কোয়ারি থেকেও আমরা চাইলে কি করতে পারবো, টার্মস দিব, টার্মস দিয়ে এখান থেকে জাস্ট ক্যাটাগরি ইয়ে করতে পারবো। এখানে যে লেটেস্ট প্রোডাক্টগুলো আছে এগুলা থেকে আমরা সেল, ফিচার এই জিনিসগুলা ম্যানেজ করতে পারবো। এটা লোড হইতে তো সময় লাগতেছে কেন? আচ্ছা, মনে করলাম এই সবগুলো কি হলো, আমাদের নিউ অ্যারাইভেল হয়েছে, তবে এই সেকশনটা নর্মালি একদম উপরের দিকে থাকে, নিচের দিকে থাকে না। তাহলে আর এখানে আমরা কি লাগাইতে পারি, লাস্টের দিকে একটা কি বলে এটাকে, মানে সাবস্ক্রাইব নামে একটা জিনিস লাগাইতে পারি। তো এটার জন্য তারা সাবস্ক্রাইবার কীভাবে নেয় সেটা তো আমরা জানি, এটাকে একটু ডুপ্লিকেট করি, করার পর এই পাশে একটা ফর্ম নিব, ফর্ম নিলাম, 2টা জিনিস থাকবে, একটা হচ্ছে ইমেল আর একটা হচ্ছে এখানে লিখবো, এটা করে দিই, আর এটাকে 60 দিই, 60 দেওয়ার পর এটাকে 40 দিই, তাহলে পাশাপাশি চলে গেছে। সেন্ড এর জায়গায় লিখবো সাবস্ক্রাইব, তাহলে এটা সাবস্ক্রাইব হয়ে গেছে। এখানে লিখবো যে টু গেট মোর অফার্স, এটা লিখলাম, অ্যালাইনমেন্টটা মাঝখানে দিলাম, এটার এখান থেকে গিয়ে কালারটা এরকম থাক, কালো টাইপের থাক, টাইপোগ্রাফ থেকে গিয়ে আবার কেস দিলাম, তাহলে আর এটাকে একটু মাঝখানের দিকে নামাই দিই, ভার্টিক্যাল অ্যালাইন মিডল, তাহলে এটার সাথে এটা মিলে গেছে। তো মোটামুটি, আর এটা হচ্ছে তো সবাই জানেন ফুটার, দেখেন এটা লোড হওয়ার পরও কিন্তু এটা এখন 2টা ইয়েতে চলে আসছে। এটাকে আরেকবার ক্লিক করি, সেটা হচ্ছে আবার ক্লিক করলাম, ডিস্টার্ব করতেছে। আচ্ছা, যাই হোক, তাহলে মোটামুটি আমাদের এই জিনিসগুলো এখান থেকে শেষ। তাহলে একটা হোম পেজের মোটামুটি এই সেকশনগুলোই থাকে, আর কোনো কিছুই এখানে থাকে না। তাহলে আমরা প্রোডাক্ট তোলা দেখলাম, তারপর হচ্ছে যে হোম পেজ কীভাবে ডিজাইন করে এই জিনিসটা দেখলাম, আর আপনাদেরকে কয়েকটা কাজ দিব। আচ্ছা, রেকর্ডিংটা শেষ করি, তারপর কথা বলতেছি কিছু।